হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা হাফ পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। আর এই কেকটা অর্ডার করেছিলেন রাজশাহী থেকে এক আপু। আপুর বোন হচ্ছে চট্টগ্রামে থাকে, তো আপু হচ্ছে আপুর বোনের জন্য এই কেকটা আমাদের কাছে অর্ডার করেছিলেন। আর উপরের ডিজাইনটা আপু আমাদেরকে বলে দিয়েছিলেন চকলেট গানাশ হবে আর হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার হবে আর কি। তো আমি কেকটাকে একটু হাইট মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি, যার কারণে কেকটা একটু উঁচু দেখাচ্ছে। এই ধরনের হাফ পাউন্ডের কেকগুলা যখন আমরা একটু ফ্ল্যাট করে হচ্ছে বেক করি, মানে ফ্ল্যাট কোনো মোল্ডের মধ্যে যখন আমরা বেক করি তখন হচ্ছে এটা দেখতে একটু চ্যাপ্টা হবে। আর আপনি একটা হাইটের মধ্যে করলে, আর হাফ পাউন্ডের কেকগুলো কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই যে এটা আদৌ হাফ পাউন্ড নাকি 1 পাউন্ড। আর 1 পাউন্ড আর হাফ পাউন্ডের কেকগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়ে থাকে। এটা কিন্তু ওইভাবে বেক করা যায় না বা ওইভাবে বানানো যায় না। হাফ পাউন্ডের কেকগুলো কিন্তু 1 পাউন্ডই হয়ে যায়। তো আসলে কাস্টমার এগুলো কখনোই বুঝতে চায় না। আর হাফ পাউন্ডের কেকগুলো আসলে আমি অর্ডার নিতে চাই না, বাট কাস্টমারদের জোড়াজোড়িতে অনেক সময় নিতে হয়। বাট সব সময় কিন্তু আমি হাফ পাউন্ডের কেকগুলোর অর্ডার নিই না। আমার কাছে এটা খুব বেশি প্যারা লাগে, কারণ এটার উপযুক্ত দাম কিন্তু কাস্টমাররা দিতে চায় না। যেমন হাফ পাউন্ডের কেকের প্রাইস কিন্তু মানে কস্টিংগুলো কিন্তু পুরোই 1 পাউন্ডের কেকের মতোই পড়ে, যেটা কাস্টমাররা কখনোই বুঝতে চায় না। তো যাই হোক, অনেক সময় হচ্ছে কাস্টমারদের জোড়াজোড়িতে অর্ডারগুলো নিতে হয়। তবে আমি এরকম অনেক অর্ডারই ক্যান্সেল করি হাফ পাউন্ডের কেকগুলো। আসলে এটা পুরোটাই লস হয়ে যায়, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো দেখা যায় যে সব কিছু তো একই লাগে, হয়তো একটু ওই 19-20 এদিক সেদিক হতে পারে, বাট বেশিরভাগ সময়ই কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অনেক সময় একই লাগে। সেটা আমরা কম করতে চাইলেও কিন্তু কম করতে পারি না। তো কেকটা হচ্ছে আপু যে ডিজাইনটা দিয়েছিলেন, চকলেট গানাশ ড্রিপিং হবে আর উপরও চকলেট গানাশ হবে একটু বেশি পরিমাণে। তারপর হচ্ছে একটা স্টার নজেল দিয়ে হচ্ছে আমি একটু ফ্লাওয়ার করে দিব 4 সাইডে। তো এই কেকটা হচ্ছে আমি একদম সকাল সকাল হচ্ছে কেকটা বানাচ্ছিলাম, খুব ভোরে আর কি। যেহেতু আর অর্ডারটাও কিন্তু এমার্জেন্সি অর্ডার ছিল, মানে আপু এর আগের দিন রাতে হচ্ছে বলেছিলেন সকালে মেবি রাতে আমাকে রাতে পাঠাতে বলেছিল। আসলে ওভাবে তো সম্ভব না, অনেক সময় কেকটা আমি মেক করতে পারলেও আমি তো রাইডার পাই না। রাইডার তো ওইভাবে বললেই হঠাৎ করে রাইডার আমার জন্য বসে থাকে না। রাইডারদেরকেও কিন্তু শিডিউল মেনটেন করতে হয়, এটা অনেক কাস্টমারই আসলে বুঝতে চায় না। তো যাই হোক, এখানে আমি স্টার নজেল দিয়ে হচ্ছে একটু হাতকে ঝাঁকিয়ে একটা ফ্লাওয়ারের মতো করে নিচ্ছি। আর এই স্টার নজেলটা দিয়ে কিন্তু অনেক রকমের ডিজাইন করা যায়, আর সব কয়টা ডিজাইনই মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগে দেখতে। আর এখানে হচ্ছে লিখতে বলা হয়েছিল মেবি নানুর কোনো বার্থডে উইশ, তো আমি ওটা ওভাবেই লিখে নিয়েছি। তো এই ছিল কেকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।